বাদিরু বিল মাউতি সিত্তান, যে পৃথিবীর জমিনে অপরাধের মাত্রা বেড়ে যাবে, পাপাচারের মাত্রা বেড়ে যাবে, অন্যায়ের মাত্রা বেড়ে যাবে। পৃথিবীর জমিনে যখন কোনো সুশৃঙ্খল পরিবেশ থাকবে না, শান্তি থাকবে না, গোটা পৃথিবী যখন অশান্ত হয়ে যাবে, মানুষগুলো যখন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে, ভয়ঙ্কর 5টা বদভ্যাস মানুষের ভিতরে যখন ঢুকে যাবে, তখন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই তোমাদের জন্য ভালো। রাসূল কত বড় দুঃখ আর কষ্টে কথাটা বলেছেন। কখনো কখনো কোনো মা বাবা দেখবেন সন্তানের উপর অভিমান করে বলে, তুই মরতে পারস না, কয় না আনা কইন, বলে কিনা বলে না, তুই যে বদনাম রটাস, বাড়ি এবং বংশের যে কলঙ্ক রটাস, তোর মতো সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। কারণ তোর দ্বারা আমাদের বংশের নাক কান কাটে, আমরা মা বাবা মুখ দেখাতে পারি না। এই পৃথিবীর জমিনে ভয়ঙ্কর পরিবেশ এমন ভয়ঙ্কর হবে, কখনো কখনো দেখা যায় কখনো কখনো মা বাবা সন্তানের অপরাধের কারণে মুখ দেখাতে পারে না, নিজে আত্মহত্যা করে মরে যায় অথবা আড়াল হয়ে যায়, তেজ্য পুত্র পর্যন্ত করে দেয়। আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, তোমরা 6টা জিনিস দেখার আগে আগে দুনিয়ার জমিন থেকে মরে যাওয়াটাই তোমাদের জন্য ভালো। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর নবী বলেন ইমরাতাস সুফাহা। পৃথিবীর জমিনে যখন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বে চলে আসবে, যাদের যোগ্যতা নাই, যাদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, ইলম নাই, কালাম নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, কিন্তু সমাজের ভিতরে নেতৃত্ব দিবে, কর্তৃত্ব দিবে, কারণ তার টাকা আছে, পয়সা আছে, ডাক দিলে 20-50 জন পোলাপান হাজির হয়ে যায়, ক্ষমতা আছে। এই ক্ষমতার বলে, যোগ্যতার বলে না, টাকার ক্ষমতার বলে বড় বড় পোস্টগুলো তারা দখল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিলে কথা বের হবে, সত্য মিথ্যে একটু হা না বললেন, কারণ কথা একটু বানায় না, সব হাদিস থেকে বলে। আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন ইমরাতাস সুফাহা। অযোগ্য ব্যক্তিগুলো যখন নেতৃত্বে চলে আসবে, নেতা হয়ে যাবে, তোমাদের লিডার হয়ে যাবে, কারা জানোনি? সবচেয়ে রাজিল, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে বড় সন্ত্রাস প্রকৃতির লোকগুলো যখন তোমাদের সমাজ প্রতি হয়ে যাবে, রাষ্ট্রনায়ক হয়ে যাবে, একেবারে লোকাল মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমনকি পার্লামেন্টে পর্যন্ত সব জায়গায় খারাপ লোকগুলো প্রধান পোস্টগুলো দখল করে নেবে, তখন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আজকে লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশের ভিতরে কয়জন শিক্ষিত গুণীজন পাবেন যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা বড় বড় পোস্টগুলো দখল করে? ভালো মানুষকে মূল্যায়ন করতে চায় না, ভালো মানুষকে চেয়ারে দিতে চায় না, ভালো মানুষকে ভালো জায়গায় বসাতে চায় না। আর যত খারাপ লোক আছে তারা অটোমেটিক পদগুলো দখল করে নিয়ে যায়, গ্রামের ভিতরে কর্তৃত্ব, নেতৃত্ব দেয়। আগে দেখতাম ছোট্ট ছোট্ট বাচ্চারা মুরব্বীদেরকে দেখলে লজ্জা করত, লজ্জার কারণে সিগারেট হাতে থাকলে ফেলে দিত, ঠিক না? এখন সে আদব আর কায়দা, ভদ্রতা কিছুই নাই। মুরব্বীদের সামনে সিগারেট ধরায় দেয়, মুরব্বীদের সামনে ফাত করে চলে যায়, সালাম তো দেয় না। কখনো কখনো কোনো মুরব্বী শাসন করতে চাইলে উল্টা চোখ লাল করে উল্টা জবাব দিয়ে দেয়, চোখ লাল করে নিকৃষ্ট ভাষায় প্রতিবাদ পর্যন্ত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, কিয়ামতের পূর্বে তোমরা 2 শ্রেণীর মানুষকে দেখতে পাবে। আমি নবী মেরাজে যাওয়ার পর 2 প্রকারের মানুষকে সেখানে দেখে আসছি, যারা হবে জাহান্নামী। তবে আমি নবীর যুগে তাদের পৃথিবীতে জন্ম হয় নাই, আমি মেরাজের মধ্যে গিয়ে জাহান্নামের ভিতরে তাদেরকে দেখে আসছি। কিয়ামতের আগে তাদের জন্ম হবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, সিনফান মিন আহলিন নার, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা। 2 প্রকারের মানুষ যারা জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, আমি রাসূল তাদেরকে দেখি নাই, তার মানে দুনিয়াতে তাদের জন্ম হয় নাই, তাদেরকে জাহান্নামের ভিতরে মেরাজে গিয়ে দেখে আসছি। এর মধ্যে 1 নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার,
এমন একটা সম্প্রদায়, এমন একটা দল, এমন কিছু মানুষের জন্ম হবে যারা নিরহ, দুর্বল, মজদুর, কামলা, দুর্বল মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নিরহ মানুষের উপরে জুলুম করবে, তাদের উপরে চড়াও হয়ে বসবে। বলেন তো দেখি, নিরহ মানুষের উপরে, দুর্বলের উপরে জুলুম করে এমন লোক আমাদের সমাজ গ্রামে দেশে আছে না নাই? আরো জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? দুর্বলের পক্ষে কোনো উকিল পাওয়া যায় না, দুর্বলের পক্ষে কোনো বিচারক পাওয়া যায় না, কারণ টাকা দিতে পারে না, ঘুষ দিতে পারে না। হে মুসলমান ইমানদার, যারা জালেম, যারা জুলুম করে, যারা মাজলুম হয়, মাজলুমের বদদুয়া, জালেমের বিরুদ্ধে কোনো ভায়া মাধ্যম লাগে না, সরাসরি সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। কখনো জালেম হওয়া যাবে না, প্রয়োজনে মাজলুম হওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের কিতাবের ভিতরে আসছে আল্লাহর এক বান্দি তার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছেন। পৃথিবীর জমিনে তিনজন শিশু বাচ্চা জন্মের পরপরই বুকে থাকা অবস্থায় কথা বলার যোগ্যতা হওয়ার আগে তারা কথা বলেছেন। এর মধ্যে একটা বাচ্চা হলো যেই বাচ্চাটা বনি ইসরাইলের জামানায় ছিল, মায়ের বুকের মধ্যে দুধ পান করতেছে। এমন সময় একদল অশ্বরোহী ঘোড়াতে সওয়ার হয়ে মটক 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 করে চলে যাচ্ছে। এমন সময় মূর্খ মা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে ঘোড়ার উপর দিয়ে সওয়ার হয়ে কত সুন্দর করে তারা যাচ্ছে, আমার সন্তানটাকে তুমি এমন ঘোড়ার উপর যেন সওয়ার হয়ে চলতে পারে, তার এমন গুণীজন বানায়। সঙ্গে সঙ্গে ছোট্ট দুধের বাচ্চাটা মায়ের স্তন থেকে মুখটা বের করে মাকে জবাব দেয় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি আর তাদের মতো হতে চাই না, তাদের মতো জালেম হতে চাই না, আমার দোয়া কবুল করো, আমার মায়ের দোয়া কবুল করো না। আবার কিছুক্ষণ পর একজন মহিলাকে টাইনা শেষরা একদল লোক নিয়ে যায়। মহিলাটা বারবার করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার অভিভাবক আমার আল্লাহ। কিন্তু তাকে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। ওই ছোট্ট বাচ্চাটা মায়ের স্তন থেকে মুখটা সরাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, আমারে তুমি ওই মহিলার মতো মাজলুম বানাও, ওই জালেমদের মতো জালেম বানাও না। তার মানে মাজলুমের পুরস্কার স্বয়ং আল্লাহ দেয়। বলেন সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তির দোয়া, তিন ব্যক্তির বদদুয়া ডাইরেক্ট কবুল হয় আল্লাহর কাছে। ওই ব্যক্তি, এর মধ্যে একটা দোয়া হলো দাওয়াতুল মাজলুম লিজালিম, জালেমের বিরুদ্ধে মাজলুমের বদদুয়া ডাইরেক্ট কবুল করেন কে? আর জোরে বলেন, কে কবুল করেন? ডাইরেক্ট কবুল করেন আল্লাহ। এজন্য আমরা আশপাশে যারা গ্রামে বসবাস করি, আপনার সাথে দুর্বল যারা, তাদের প্রতি জুলুম করবেন না, জবরদখল করে সম্পত্তি নিয়ে যাবেন না, জুলুম করে তার জিনিসগুলো আত্মসাৎ করবেন না, জুলুম করবেন না, কারণ জুলুমের পরিণতি বড় ভয়াবহ হয়। দুনিয়ার জমিনে আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারে, মুখ বাঁকা বানায় দিতে পারে, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দিয়ে দুনিয়াতে আপনাকে সাইজ করবে। বিরক্ত লাগতেছে? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতর আল্লাহ রাসূল বলেন, দুই প্রকারের মানুষকে জাহান্নামে দেখলাম। এর মধ্যে এক নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, এমন একটা সম্প্রদায় যাদের হাতে অস্ত্র থাকবে, লাঠি থাকবে, ক্ষমতা থাকবে, তারা ক্ষমতার বলে মানুষের উপর জুলুম করবে। তাহলে জুলুম যারা করবে তাদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? আর জোরে আওয়াজ দিয়ে কোন জান্নাতে না জাহান্নামে? এই জালেম যারা হয়, যারা জুলুম করে, তাদেরকে জালেম বলা হয়, অত্যাচারী বলা হয়। আল্লাহর নবী একদিন হুজরাখানা থেকে, ছোট্ট একটা হুজরাখানা আছে যেখান থেকে বের হয়ে মসজিদে নববীতে আল্লাহর নবী ইমামতি করতেন। হুজরাখানা থেকে বের হলেন, এমন সময় সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো শোনো, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আমার দরবারে এসেছিলেন। জিবরাইল বলেছেন, ওগো নবী, আপনার জন্য আল্লাহ তাআলা একটা হাউজে কাউসার বরাদ্দ রাখছেন। ওই হাউজে কাউসারের আপনার হাতে যারা পানি পান করবে, কোনোদিন তাদের পানির তৃষ্ণা লাগবে না, যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই হাউজে কাউসার থেকে আপনার উম্মতরা পানি পান করবে। তবে খেয়াল করেন, তবে যারা জালেম হয়, যারা জালেমকে সাপোর্ট করে, জালেমের সাপোর্টার যারা, জালেম এবং জালেমের সাপোর্টার যারা, তাদেরকে আপনি হাউজে কাউসার থেকে পানি পান করাবেন না। মাজলুম যারা হবে, মাজলুমের পক্ষে যারা থাকবে, তাদেরকে পানি পান করাবেন, তারা জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন।
তাহলে জালিমদের হাউজে কাউসার থেকে পানিও কিন্তু নসিব হবে না। এরা আমার বন্ধুরা, আমার কিয়ামতের ময়দানে জালিমের সাপোর্টার যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, সাপোর্টারদেরকে শেষরা জাহান্নামের দরবারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে অত্যাচারী জালেমদের সাপোর্টার যারা, তাদেরকে যখন শেষরায়া জাহান্নামের দিকে নেওয়া হবে, হাত পা গুলো বেঁধে আসামির মতো কয়েদির মতো টেনে নেওয়া হবে, তখন তারা আল্লাহর দরবারে হুজুর খাই করবে, আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে নেন? আমরা তো আমাদের নেতাদেরকে শুধুমাত্র ফলো করেছিলাম, তারা আমাদেরকে পথে পরিচালনা করেছে, আমরা কিছু ভুল করেছি, আমাদেরকে এত বড় শাস্তি দিয়েন না। ও আল্লাহ, আমাদেরকে ভয়ঙ্কর শাস্তি না দিয়া আমাদের নেতাদেরকে ডবল শাস্তির ব্যবস্থা করেন। আতিহিম দি'ফাইন মিনাল আযাব, তাদেরকে আযাব ডবল দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, আপনার পক্ষ থেকে তাদের উপর অভিশাপ নাজিল করুন, লানত দেন। নাউযুবিল্লাহ, চিল্লায়া বলেন। তাহলে কোরআনের আয়াত, বিশ্ব নবীর হাদিস, একাধিক প্রমাণ দ্বারা বোঝা গেল যারা জালেম হয়, আলেমদের প্রতি জুলুম করে, টুপিওয়ালাদের উপর জুলুম করে, মসজিদ মাদ্রাসার উপরে যারা জুলুম করে, ভালো মানুষের উপরে যারা জুলুম করে, তাদের ঠিকানা জাহান্নামে হবে। আর তাদেরকে সাপোর্ট যেইভাবে আপনি করেন না কেন, ডাইরেক্ট করেন বা ইনডাইরেক্ট করেন, জালিমকে সাপোর্ট করলে আপনার ঠিকানাও কিন্তু জাহান্নামে হবে। কোরআন বলে, কথা বলেন ঠিক কিনা? কোরআন কি মিথ্যা হতে পারে? বলেন, কোরআন কি মিথ্যা হতে পারে? জালেমদের সাপোর্টার যারা, তাদেরকে যারা ভোট দিবে তারাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন জালেমকে দ্বিতীয়বার এই দেশের মসনদে বসাতে চাই না, আমরা ইনসাফগার লিডারকে মসনদে বসাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে জুলুমকারী আছে না নাই? কথা কোন আছে না নাই? গত সরকারের পতনের পরে আমরা অনেক জুলুম দেখতেছি। কি জুলুম আছে না নাই? কথা কোন জুলুম আছে? যারা জুলুম করবে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে সাপোর্ট করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে খুব খেয়াল করে কথাগুলো বুঝতে হবে। এক নাম্বার, রাসূল বলেন এমন সম্প্রদায় যারা জুলুম করে তাদেরকে তোমরা সাপোর্ট করবা না। আরেকটা হাদিস থেকে আমি আপনাদেরকে বলি, ভালো নেতা কারে বলে, মন্দ নেতা কারে বলে আপনাদের জানা থাকার দরকার। ইসলাম কি বলে, কোরআন কি বলে জানার দরকার। এটা কিন্তু রাজনীতির ওয়াজ না, এটা হলো বোঝার জিনিস। কারণ এই জায়গায় আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু এমন জায়গায় গিয়ে আপনি ভুল করেন, আপনার সমস্ত ইবাদতগুলো খেয়ে ফেলে ওই জায়গায় যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আছে, আলা উখবিরুকুম বিখিয়ারি উমারাইকুম ওয়া শিরারিহিম, আমি কি তোমাদেরকে বলবো, নবী বলতেছেন সাহাবীদেরকে, আমি কি তোমাদের ভালো নেতা আর মন্দ নেতাদের ব্যাপারে ধারণা দিব? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের ভালো নেতা আর মন্দ নেতা কারা আপনি যদি বুঝাই দিতেন তাইলে ভালো হতো। ভালো নেতা তাদেরকে বলা হয় যে নেতা জনগণকে পাইয়া বড় খুশি হয়, জনগণের জন্য যতটুকু শব্দ আছে, তৌফিক আছে, সামর্থ্য আছে, জনগণের জন্য কাজ করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে। 16 আনা করার পর আল্লাহর দরবারে গভীর রাত্রে মুনাজাত করে, আল্লাহ আমি একজন মানুষ, জনপ্রতিনিধি, আমার একার পক্ষে সকলের মনের রুচি, তাদের সকলের হক আদায় করা সম্ভব না, আমি আমার সাধ্য মতো তাদের প্রাপ্যটা আদায় করেছি, আল্লাহ আপনি বাকিটা গায়েব থেকে পূরণ করে দেন। জনগণের জন্য নেতা দোয়া করে, জনগণের প্রতি নেতা সন্তুষ্ট, এমনকি গভীর রাত্রে পর্যন্ত আল্লাহর দরবারে তাদের ব্যাপারে দোয়া করে। আর জনগণ ওই নেতার পক্ষে আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার নেতাকে হায়াত বাড়ায় দেন, দীর্ঘায়ু করে দেন, আরো 10 বছর যেন ক্ষমতায় থাকতে পারে, আল্লাহ তৌফিক দেন। জনগণ তার প্রতি সন্তুষ্ট, সেও জনগণের প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার। এখন আপনারা ক্যালকুলেশন করে মিলায় দেখেন, এমপি সাহেব আমাদের প্রতি খুশি, আমরাও সবাই এমপি সাহেবের প্রতি খুশি, এমন নেতা আছেন দেশে?
কথা কোন আছে? কথা কোন আছে নাকি? আমরা জনগণ উনার প্রতি খুশি, উনিও আমাদের প্রতি খুশি। আমরা চাই যে উনি সারা জীবন থাকুক ক্ষমতায়। এমন নেতা আছে দেশে? নাই। হাদিস, সহিহ বুখারীর হাদিস। অশরারি উমারাইকুম, উমারা এটা আমিরের বহুবচন। তোমাদের মন্দ আমিরদের ব্যাপারে, মন্দ নেতাদের ব্যাপারে শুনে রাখো। নেতা জনগণের প্রতি সন্তুষ্ট না। একটা কাগজ নিয়ে গেলে স্যার একটা সিগনেচার লাগবে, মুখটা বেশকি দিয়ে কভারাইজ। ভোটের সময় ঠিকই আপনাদের পায়ে ধরেছে, মহানাকা মুসাফা করেছে, কিন্তু কাজের বেলায় গেলে কিন্তু প্রশ্রয় দেয় না, পাত্তাই দেয় না। কথা বলেন ঠিক কিনা? করে দিল কিন্তু টাকা নিয়ে দেয়, ফিরি ফিরি দেয় না, মুফত দেয় না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে কথা বুঝতে হবে। মন্দ নেতা কারে বলা হয়? যে তিনি জনগণের প্রতি সন্তুষ্ট, অসন্তুষ্ট জনগণের কথাবার্তা তার ভালো লাগে না, জনগণ তাকে পছন্দ করে না, সেও জনগণকে বদদুয়া দেয়, জনগণ তারে বদদুয়া দেয়। কানেকশন একেবারে উল্টা। নবী বলেন এমন মন্দ নেতা যারা হবে তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের পূর্বে 4টা 5টা 6টা বদভ্যাস এই জমিনের ভিতরে দেখা যাবে। এর মধ্যে 1 নাম্বার ইমরাতাস সুফাহা, অযোগ্য ব্যক্তিরা যখন নেতা হবে তখন তোমাদের বেঁচে থাকার চাইতে দুনিয়ার জমিন থেকে মরে যাওয়াটাই ভালো। অযোগ্য ব্যক্তির নেতৃত্ব না আসুক, যোগ্য লোকরা আমাদের ক্ষমতায় আসুক। আমরা সেটা চাই কিনা চাই না? কি বিরক্ত লাগতেছে? আমরা সেটা চাই কিনা চাই না? 1 নাম্বার হলো এটা। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন এমন কিছু নারীরা জাহান্নামের ভিতরে আমি দেখে আসলাম যাদের জন্ম আমি রাসূলের যুগে হয় নাই, তবে কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে, যারা কাপড় পরেও উলঙ্গ। অর্থাৎ যে সমস্ত মেয়েরা বর্তমান বাজারে হাটে ঘাটে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, ছাদের মধ্যে টিকটক বানায়, রাস্তায় টিকটক বানায়, রেল লাইনে দাঁড়ায় টিকটক বানায়, ফুলের বাগানে টিকটক বানায়, সূর্যমুখী ফুলের বাগানে টিকটক বানায়, জায়গায় জায়গায় দাঁড়ায় টিকটক বানাইয়া অর্ধ উলঙ্গ হয়ে ড্যান্স করে এগুলো আবার ইন্টারনেটে আপলোড দিয়ে দেয়, নিজের চরিত্রকে নষ্ট করে যুবকদেরকে আকৃষ্ট করে। বলেন এমন যুবতী মেয়েরা আমাদের সমাজে আছে না নাই? আরে টিকটক আর সেলিব্রিটি আছে না নাই? আকাম কুকাম করতে করতে সেলিব্রিটি জনপ্রিয়তা অর্জন করে, আছে না এমন মেয়ে? আকাম কুকাম করতে করতে জনপ্রিয়তা, আর যুবকরাও খুব পছন্দ করে। ঘন্টার ঘন্টা টিকটক দেখতেছে দেখতেছে, তার আবার একটা লাইক দিয়ে থুয়ে দেয়, ফলো করে থুয়ে দেয়। ফলোয়ার মানে কি? তার অনুসারী, তার ভক্ত। কখন আবার নতুন একটা ভিডিও দিব বেগমে দেখতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন নারী যারা অর্ধনঙ্গ হয় নিজের দেহর ব্যবসা করে, দেহটাকে মানুষকে দেখাইয়া, যুবকদেরকে দেখাইয়া মা এলাতুন মুমিলাতুন, নিজে আকৃষ্ট হয়, যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। আল্লাহর নবী বলেন এমন নারীরা জান্নাত তো দূরের কথা, জাহান্নামে হবে তাদের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার চলে গেল ইমরাতাস সুফাহা, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব। 2 নাম্বার কাসরাতাস শরতি। আল্লাহর নবী বলেন যখন তোমাদের পৃথিবীর জমিনে রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য আইন প্রশাসনের লোক বাড়তেই থাকবে, কিন্তু দেশের ভিতরে সুশৃঙ্খল থাকবে না। বলেন তো দেখি, আজ থেকে 50 বছর আগে এখন যে পরিমাণ প্রোডাকশন ছিল, পুলিশের প্রোডাকশন, রেপ বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, বর্ডার গার্ড, এত আইন শৃঙ্খলা বাহিনী কি আজ থেকে 50 বছর আগে ছিল? কথা বুঝতেছেন আপনারা? বাংলাদেশের চতুর্পার্শ্ব দিয়া বর্ডার গার্ড আছে না নাই? কথা বলেন, বর্ডার গার্ড আছে না নাই? বর্ডার গার্ডের কাজ হলো বাহির থেকে চোরাই কোনো গরু যেন বাংলাদেশে না ঢুকে, হিরোইন যেন না ঢুকে, গাঞ্জা যেন না ঢুকে, ইয়াবা যেন না ঢুকে, অবৈধ কোনো কিছু যেন আমার দেশের ভিতরে না ঢুকে। বলেন তো দেখি, এত পাহারা দেওয়ার পরও ঢুকে কিনা ঢোকে না? আরো জোরে কোন ঢুকে কিনা ঢোকে না? তো পুলিশ আছে, বর্ডার গার্ড আছে, জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, এরপরে এত গাঞ্জা কোত্থেকে আসে, এত ইয়াবা কোত্থেকে আসে, এত ভারতের গরু, চোরাই গরু কেমনে আসে? তাহলে বোঝা গেল যাদেরকে দিছে রক্ষণ করতে তারাই বক্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? রক্ষকের জায়গায় বসে তারা বক্ষণ করে। এক লোক খালি বেগুন ক্ষেতের মধ্যে খালি বেগুন খায়লা, ছাগলে গরু, চিন্তা করলো যে পুরোটা বাগুন ক্ষেত্রে ফুকটা করে বেড়া দিন। ফুকটা বুঝেননি?
মজবুত করে বেড়া দিল। বেড়া দেওয়ার পরে পরের দিন গিয়া যায় বাগুন একটু না গাছ সহ খাইলিছে। কাটা খাইলো, বেড়া এই ক্ষেত খাইলিছে। এটা গ্রামের মানুষের প্রভাব এই কথাটা বলে, এই ধাঁধাটা বলে যে বেড়াই যদি ক্ষেত খায় তো ক্ষেত বাঁচাইবো কি? যে রক্ষা করার কথা সেই যদি ভক্ষণ করে, সেই যদি ক্ষতি করে, তাহলে রক্ষণটা কে করবে? কথা বলেন, পরিস্থিতি এখন এমন দাঁড়াইছে। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহর রাসূল 1000 বছর আগে প্রসঙ্গে বলে গেছেন, ইমরাতাস সুফাহাই ওয়া কাসরাতাস শুরতি, অধিক হবে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা মনে করবেন এত পুলিশ, এত আইনের লোক আছে, বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, এত বাহিনী থাকার পরও প্রত্যেক দিন দেখবেন অমুক গ্রামের ভিতরে খুন হয়েছে, দরজা ভেঙে লোককে খুন করছে, অমুক জায়গায় দর্শন হয়েছে, অমুক জায়গায় বেয়াবারে লাশ পড়ে আছে, তার কোনো পাত্তা নাই, ঠিকানা নাই। এমন প্রত্যেক দিন একটার পর একটা দুর্ঘটনা কমতেছে না বাড়তেছে? এত আইনের লোক থাকার পর দুর্ঘটনা শুধু বাড়ে। কারণ কি? কারণ হলো যারা আপনাকে নিরাপত্তা দিত তাদের হাতে আমরা নিরাপত্তা পাই না। তারাই আমাদেরকে হেরাসমেন্টের ভিতরে ফেলে দেয়, আমাদেরকে টেনশনের ভিতরে ফেলে দেয়, আমাদের জায়গায় জায়গায় চেক করতে 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 আমাদের অবস্থা খারাপ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অধিক প্রশাসনের লোক হওয়ার দ্বারা দেশে শান্তি আসবে না, বরং একমাত্র দেশের ভিতরে শান্তি আসতে হলে মানুষের ভিতরে আল্লাহর ভয়, খৌফে খোদা রাখবে। আল্লাহর ভয় ছাড়া কোনোদিন মানুষ পাপ ছাড়তে পারে না। আইনের লোক দিয়া আইন প্রয়োগ করে মানুষকে মানুষ বানানো যায় না। একমাত্র মানুষকে সঠিক মানুষ বানাতে হলে তার ভিতরে কার ভয় ঢোকাতে হবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভয় ঢোকাতে হবে? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিশ্ববাসী মুমিনদেরকে ডাকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। বলেন, কাকে ভয় করতে বলছে? পুলিশকে যতটুকু ভয় পায় আল্লাহকে আমরা এতটুকু ভয় পাই না। অথচ আমাদের প্রত্যেকের উচিত আল্লাহকে কামা হক্কু হক আদায় করে ভয় পাওয়া। এক হাদিসে রাসূল বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করো যেমন মা বাবাকে লজ্জা করো। তোমরা সমাজের মানুষকে যেমন লজ্জা করো ঠিক তেমনি ভাবে আল্লাহকে লজ্জা করো। কেমন লজ্জা করে দেখেন, নির্লজ্জ কোনো কাজ কোনো সন্তান মায়ের সামনে করতে পারে না, লজ্জা লাগে। নির্লজ্জ কোনো কাজ বাবার সামনে করতে পারে না, লজ্জা লাগে। নির্লজ্জ কোনো কাজ টিচারের সামনে, উস্তাদের সামনে করতে পারে না, কারণ লজ্জা লাগে। নির্লজ্জ কাজ যেমন আপনি টিচারের সামনে করতে পারেন না, মা বাবার সামনে করতে পারেন না, তাইলে মা বাবার চোখের আড়াল হয়ে কিন্তু নির্লজ্জ কাজ আমরা করে ফেলি। উস্তাদের চোখের আড়াল হয়ে আমরা নির্লজ্জ কর্মকাণ্ড করে ফেলি। সমাজের চোখে ফাঁকি দিয়ে আমরা দেশ থেকে প্রবাসী গিয়ে নির্লজ্জ কর্মকাণ্ড করি। যদি আপনার আমার ভিতরে আল্লাহ পাকের লজ্জা ঢুকে যাইতো, তাহলে আমরা পৃথিবীর এমন কোন জায়গা পাবো না, এমন কোন জায়গা পেতাম না যে জায়গায় আল্লাহ দেখে না। আল্লাহ দেখে না এমন কোন জায়গা আছে নাকি? আরো জোরে বলেন, সব জায়গায় আল্লাহ সমান দেখে কিনা? দেখে না। সব জায়গায় আল্লাহ সমান দেখে। এই জন্য লজ্জা কাকে করতে হবে বলেন? আরে জোরে আওয়াজ দেবেন, কারে লজ্জা করবেন? লজ্জা যদি আল্লাহর লজ্জা যদি অন্তরে ঢুকে যায় তো নির্লজ্জ কোনো কাজ আপনি কোনো জায়গায় করতে পারবেন না, কারণ সর্বদ্রষ্টা সর্বস্রষ্টা সব জায়গায় তিনি এক সমান দেখেন। জায়গা তো পাবেন না আপনি এই নির্লজ্জ কোনো কর্মকাণ্ড করার মতো। সব জায়গায় আল্লাহ তাকায় তাকায় দেখে। কথা বলেন ঠিক কিনা? ফানাজিরুন কাইফা তা'মালুন, তিনি 24 ঘন্টা আমাদেরকে নজরদারি করতেছেন, তাকায় তাকায় দেখতেছেন। তাহলে মুসলমান ইমানদার, প্রশাসনের লোক বাড়ার দ্বারা আমাদের কোনো লাভ নাই, আইনের লোক বাড়ার দ্বারা আমাদের কোনো লাভ নাই। যত আইনের লোক বাড়ে আমরা ততই হ্যারাসমেন্টের ভিতরে পড়ে যাচ্ছি, এতই আমাদের টেনশন বাড়তেছে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াবাইআল হুকমি, কিয়ামতের পূর্বে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে, বিচার ব্যবস্থা সমাজে থাকবে না। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, বিচার ব্যবস্থা দেশে আছে? আর জোরে কোন? আল্লাহর নবী বলে বিচার ব্যবস্থা সমাজের ভিতরে বিক্রি হয়ে যাবে। ঘুষ খাওয়া ছাড়া
বিচার হবে না। গ্রামের চৌকিদার থেকে শুরু করে একেবারে লোকাল কোর্ট বলেন আর হাই কোর্ট বলেন আর সুপ্রিম কোর্ট বলেন, সব জায়গায় ঘুষখোর আছে না নাই? কি কোন আছে? জায়গায় জায়গায় ঘুষ চলতেছে, ঘুষের বাণিজ্য চলতেছে। আল্লাহর নবী বলেন সমাজের ব্যবস্থা যখন এমন হয়ে যাবে ঘুষ ছাড়া কোনো জায়গায় বিচার চলে না, তো নিরীহ মানুষগুলো বিচার পাবে না। বেকসুর আসামিরা, যাদের কোনো দোষই ছিল না, তাদেরকে শত শত দিন শত শত মাস জেল কাটতে হবে। বহুদিন পর্যন্ত তারা জেল কাটবে, কষ্ট করবে, জেলখানার ভিতরে পড়ে পচে গলে মরবে। তাদের পক্ষে কোনো উকিল দাঁড়াবে না, তাদের পক্ষে কোনো অভিভাবক দাঁড়াবে না, কারণ তার পক্ষে টাকা নাই, তার হাতে টাকা নাই। টাকা না থাকলে তার পক্ষে কথা বলার মতো কেউ নাই। আর যাদের টাকা আছে তার পক্ষে কথা বলার মতো বহু উকিল দাঁড়ায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহ নবী তার 1000 বছর আগে বলেছেন বাইআল হুকমে, বিচার ব্যবস্থা যখন সমাজের ভিতরে থাকবে না, বিচার না থাকলে তো ওই সমাজের ভিতরে সব ধরনের অপরাধগুলো বাড়তেই থাকবে। কারণ যারা অন্যায় করে তাদের তো বিচার হয় না, তারা টাকা দিয়ে পার পেয়ে যায়। কথা কন্যা ঠিক কিনা? তো অন্যায়কারীদের বিচার না হলে দিন দিন কি অন্যায় কমবে না বাড়বে? আর জোরে কোন কমবে না বাড়বে? একদিক দিয়ে আপনি মামলা দিবেন, পুলিশ ধরে নিবে, অপর দিক দিয়ে টাকা দিয়ে ছুটে আসবে। ঠিক না? ঠিক না? বিচার নাই, আইন নাই, আইনের কোনো প্রয়োগ নাই। এ মুসলমান, ঘুষের বাণিজ্য এটাকে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে কোন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ঘুষের বাণিজ্য, ঘুষ নিয়ে বিচার করা, ঘুষকে বিচার করা, এটা কবিরা গুনাহ। সবচেয়ে বড় গুনার তালিকার ভিতরে যদি আপনি দেখেন তাইলে ঘুষ খাওয়া একটা কবিরা গুনাহ। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইসুল্লাযী ইয়ামশি বাইনাহুমা, তিন ব্যক্তিকে আল্লাহর নবী অভিশাপ দিলেন, লানত দিয়েছেন। কয় ব্যক্তিকে? আর জোরে বলেন, কয় ব্যক্তিকে? তিন ব্যক্তিকে আল্লাহর নবী লানত দিলেন। আর রাশি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত দিলেন। আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইসুল্লাযী ইয়ামশি বাইনাহুমা, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং ঘুষ দেওয়া আর নেওয়ার মাঝখানে যে লোকটা মিলে দেয়, এই তিন ব্যক্তির উপর আল্লাহর নবীর অভিশাপ। জোরে করেন নাউযুবিল্লাহ। সমাজ গ্রামের বিচারকটা ঘুষ খায় না? খায় না? কষ্ট হইতেছে? ঘুষ খায় না? খায় না? বলেন, ঘুষ খায় কিনা? ঘুষ তো খায়, কিন্তু ঘুষের নাম না, ভিন্ন নামে নাম চেঞ্জ করে খায়, বকশিশ, হাদিয়া, বিভিন্ন নাম। নাম পরিবর্তনের দ্বারা কোনোদিন হারাম জিনিস হালাল হয় না। হয় নাকি? কথা বলেন, হালাল হয়ে যায়? এই যে একটা টিস্যু বক্স, এই টিস্যু বক্সের ভিতরে যদি ময়লা ঢুকায়া, পায়খানা ঢুকায়া, আমি যদি এটাকে উপরে কভার করে বলি যে এই দেখো তাকায়া, এটার ভিতরে ইরানি হালুয়া আছে, বলেন এই ময়লা কি ইরানি হালুয়া হবে? আর জোরে কোন হবে? এই নাপাকি থাকবে। নাম পরিবর্তনের দ্বারা হারাম কখনো হালাল হয় না, অপবিত্র কোনোদিন পবিত্র হয় না। ঘুষের নামকে যদি আপনি হাদিয়া বলেন, ঘুষের নামকে যদি আপনি বকশিশ বলেন, যতই বলেন, আপনি এর দ্বারা, এই বলার দ্বারা হালাল করতে পারবেন, এটা হারামই থাকবে। এই জন্য বলেন, ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম খায় না। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কষ্ট হইতেছে নাকি আজকে আপনাদের? তো আওয়াজ নাই তো, আল্লাহু আকবার আওয়াজ দিলে তো কম্পন হওয়ার কথা। একসাথে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ তো আছে, সামনে নির্বাচনের বাও পাইছেন, এজন্য আওয়াজ রিজার্ভ হইতেছেন নাকি? কোনো লাভ হইতো না, একটু আওয়াজ দিয়ে। ওখানে চিল্লাচিল্লি করলে কোনো লাভ নাই। কোরআনের জন্য আওয়াজ দিবেন, প্র্যাকটিস করবেন, বাসায় গিয়ে জিকির আজকার করবেন, বেশি বেশি আল্লাহু আকবার জিকির করবেন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানব জাতি। এখানে শুধু ঈমানদারকে আল্লাহ ডাকে না, গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ একসাথে ডাক দিলেন। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
এই জমিনের উপরে যত হালাল আছে, পবিত্র খাদ্য আছে, সেগুলো তোমরা খাও। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা হারাম খায়। হারাম শুধু খাওয়ার জিনিসটা, অনেক পানীয় দ্রব্য আছে হারাম। মদ পান করা, নেশা জাতীয় দ্রব্য পান করা, এটাও কিন্তু হারাম। ঘুষ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, ধোঁকাবাজি করে খাওয়া হারাম, এইভাবে অন্যকে ঠকায় খাওয়া হারাম। যত রকমের হারাম আছে সেগুলো থেকে নিজেরে বাঁচাও। হারাম থেকে বাঁচলে আপনি হবেন এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সামনে দুই সাহাবীর আলোচনা করতেছে। সাহাবীরা গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন সাহাবীর আলোচনা আপনার সামনে করতে চাই। একজন সাহাবীর অভ্যাস হলো, চরিত্র হলো, তিনি তাসবিহ পড়েন, জিকির আজকার করেন, নফল পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, এইভাবে কোরআন তেলাওয়াত করেন, ফরজগুলো আদায় করেন, ওয়াজিবগুলো আদায় করেন, মক্কা মদিনা জিয়ারত করার জন্য হজ্জে যায়, উমরাতে যায়, এমনকি যত রকমের ভালো কাজ আছে সব তিনি কন্টিনিউ করতেছে। কিন্তু মাঝে মধ্যে আবার পাপও করে, গুনাহ করে। আরেকজন সাহাবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, আরেকজন সাহাবী যার অভ্যাস হলো তিনি অনেক বেশি নফল করতে পারেন না, মানদুবাত মাসদুদাত গুলো বেশি একটা আদায় করতে পারেন না, ফরজ আর ওয়াজিব গুলো যথেষ্টভাবে গুরুত্ব সহকারে আদায় করেন। কিন্তু এই সাহাবীর সবচেয়ে ভালো গুণ হলো তিনি জীবনের ভিতরে একটা গুনাহ ওনার জানা সত্ত্বেও তিনি করে নাই। তাহলে আপনি এবার রেজাল্ট বলে দেন, দুই সাহাবীর মধ্যে কোন সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি? বিরক্ত লাগতেছে তো ডাইনে বামে সালে কেমন হইব? জেহেল সালে উমরে আজিজত গুজাশত মজাজে তো আজ হালে তিফলে নেগাশত। পান্দানামা একটা কবিতার বই আছে, আমরা মাদ্রাসা পড়ছি, যেটাকে পান্দানামা বলা হয়, শেরের বই। সেখানে বলা হয়েছে, জেহেল সালে উমরে আজিজত গুজাশত, তোমার বয়স 40 হয়ে গেছে কিন্তু মেজাজ আর রুচি বাচ্চাদের মতো হয়ে গেছে। বাচ্চারা খালি ডাইনে চায় বামে চায়, খরচ না এটা এই বিষয়, মানে একদিকে চায়, পড়তে চায় না। খেয়াল করে দেখছেন বাচ্চারা মনোযোগ বসে। আপনারা যদি 40 বছর পার হওয়ার পরে যদি একটা মাইক, একটা রিক্সা আইলে, একটা গাড়ি আইলে, পে করে আওয়াজ যদি এইদিকে চাইতেন, ওয়াজ না শুনা, তাহলে তো আমরাও হয়ে গেলাম বাচ্চাদের মতো। মেজাজ তো বাচ্চাদের মতো রয়ে গেল, মনোযোগ দিয়ে কথা শুনতে হয় না। এটা একটা ক্লাস না, কিন্তু সব হাদিস শোনাইতেছি আপনাদের, কিচ্ছা কাহিনী তো শোনাইতেছি। নবীজির দরবারে দুই সাহাবীর বর্ণনা করলেন, একজন অনেক আমল করে কিন্তু গুনাহ করে, আর একজন অনেক আমল নাই কিন্তু একটা গুনাহ করে না। দুই সাহাবীর মধ্যে আল্লাহর কাছে দাম কার বেশি? আল্লাহর নবী বলেন, যে সাহাবী বেশি ইবাদত করে না কিন্তু একটা গুনাহ করে না, ওই বেশি ইবাদতকারী সাহাবীর চাইতে কম ইবাদতকারী গুনাহমুক্ত জীবন গঠনকারী সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণে বেশি। যেরকম সুবহানাল্লাহ। নেকও করি, প্রত্যেকদিন যে পরিমাণ নেক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, বলেন তো দেখি গুনাহ হয় না? হয় না? আমাদের পাপ হয় কিনা? হয় না? বলেন না। আমরা নেক যেমন করে, নেকের তুলনায় গুনাহ আরো বেশি করি। ওজন দিলে দিন শেষে যদি ওজন দেওয়া হয় তো পাপের পাল্লারে ভারী হবে। এজন্য হাদিসে বলা হয়েছে, নেক কাজ যতটুকু করো না করো, কিন্তু গুনাহ করো না, গুনাহ ছেড়ে দাও। গুনাহমুক্ত জীবন গঠন করতে পারলে তোমার নামে কোনো মামলা হবে না আল্লাহর আদালতে। তো আল্লাহর কাছে তোমার নামে কোনো মামলা নাই, তোমার ধরবে কে? তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। আর যদি মামলা থাকে তো বুঝলি তো, মামলা তাহলে হাজিরা দেওয়া লাগে না? লাগে না? আরে জোরে কোন দেওয়া লাগে না? লাগে না? হাজিরা দিতে গিয়ে অনেকে ধরা খায় না? খায় না? ওইখান থেকে বইরা থেকে চলে যেতে। তো ঠিক তদ্রুপ যখন মামলা থাকবে, পাপ করব, অপরাধ করব, গুনাহ করব, তো আমার নামে মামলা হবে। আর মামলা হলে হাজিরা দিতে গেলে, আল্লাহর আদালতে গেলে ধরা পড়বো, ধরা পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য গুনাহমুক্ত জীবন গঠন করা এটা হলো সবচেয়ে বড় ইবাদতকারী ব্যক্তি। হাদিসে রাসূল তার দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেল। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা গুনাহমুক্ত থাকতে চাই কিনা চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, গুনাহমুক্ত হতে চাই কিনা চাই না? গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য 2টা ঔষধ আল্লাহ রাসূল হাদিসে দিয়েছিলেন। কয়টা ঔষধ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা ঔষধ? 1 নম্বর ঔষধের নাম হলো মৃত্যুকে বেশি বেশি করে ইয়াদ করতে হবে, স্মরণ করতে হবে। আমরা আজকে মৃত্যুকে ভুলে থাকি, মৃত্যুরে স্মরণ করতে চাই না। বলেন তো দেখি, মৃত্যুরে ভুলে থাকলে কি আমরা মরণ থেকে বাঁচতে পারবো? আরো জোরে কর। আমাদের কি মরণ বাজেট আগে হয়েছে না জীবন বাজেট আগে হয়েছে? মরণ বাজেট আগে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز
গফুর। সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি তোমার জন্য মৃত্যু বাজেট করলেন আগে, জীবন দিলেন পরে। তার মানে যে পৃথিবীতে তুমি যাচ্ছ, পৃথিবী থাকার জায়গা না। তোমার মতো হাজার হাজার মানুষ দুনিয়াতে গিয়েছিল, কেউ থাকতে পারে নাই। সুতরাং আগে তোমার মৃত্যু বাজেট করে দিলাম। যে দুনিয়া যাচ্ছ, ওই দুনিয়া থেকে নিঃসন্দেহে তোমাকে একদিন চলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি আপনি গুনাহ থেকে মুক্ত হতে চান, যে আমি গুনাহ থেকে বাঁচতে চাই, হুজুর আমার একটা টিপস দেন, আমার একটা পন্থা দেন, আমার একটা পদ্ধতি জানায় দেন, আমি গুনাহ থেকে বাঁচতাম চাই কেমনে। রাসূল বলেন কাসরাতু যিকরিল মাউত, মরণকে বেশি থেকে বেশি স্মরণ করো, তো মরণের স্মরণই তোমারে পাপ থেকে বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। যারা পাপ করে, যারা মানুষকে খুন করে, যারা জেনা করে, যারা ডাকাতি করে, যারা চুরি করে, তখন কি তার মরণের কথা স্মরণ থাকে? আরে কথা কোন স্মরণ থাকে? মরণ স্মরণ থাকলে কেউ পাপ করতে পারে না। মরণের স্মরণেই তাকে পাপ থেকে বাঁচাবে। এজন্য হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে মরণের স্মরণের ব্যাপারে। আল্লাহ রাসূল প্রত্যেকদিন 70 বার মরণকে স্মরণ করতেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলিরা, বুজুর্গরা, আল্লাহ পাকের খাস খাস বিশিষ্ট বান্দাগণ সর্বদাই মরণকে স্মরণ করতেন। এই কারণে তারা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। যদি আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করা লাগবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। একজন যুবক জঘন্য একটা অন্যায় করছে, আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে। তার মা বাবা তার জন্য সুন্দর খাবার পাকাইয়া, তার বউকে সাজাইয়া জেলের মধ্যে দেখা করার জন্য গেল। সুন্দরী বউকে দিয়ে দিল, যা জেলের মধ্যে গিয়ে তোর স্বামীকে শেষবারের মতো খাবার খেয়ে দিয়া। স্বামীর সামনে গিয়ে সুন্দর খাবার পরিবেশন করলো। স্ত্রী বিউটি পার্লার থেকে সে গেল, 1 ঘন্টা সময় দিল। 1 ঘন্টার ভিতরে আমোদ ফুর্তি আনন্দ খাওয়া দাওয়া সব সেরে ফেলবা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে যুবকের ফাঁসির রায় হয়ে গেছে, আগামী শুক্রবার তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। তার সামনে যত সুগ্রাণ, যত মজাদার খাবারই দেখ না কেন, দুনিয়ার কোনো খাবার কি তার কাছে মজা লাগবে? আরো জোরে কোন মজা লাগবে? আচ্ছা বলেন তো দেখি, মজা লাগতো কেন? খাবার তো আগের মতো স্বাদ আছে, বেমজা কেন লাগে? মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, মরে যাবো, এই মৃত্যুর ভয়ই তার মজারে বেমজা বানাই দিচ্ছে। এজন্য হাদিসে বলছে আকসিরু যিকরা হাযিবিল লাযযাতিল মাউত, বেশি থেকে বেশি ওই মরণকে স্মরণ করো, যে মরণ তোমাকে নেটওয়ার্কের বাইরে ফেলে দিবে। কোন নেটওয়ার্ক? বন্ধু, সাথী, আপনজন, বউ, বাচ্চা, সমাজ, গ্রাম, দেশ, রাষ্ট্র সবকিছু থেকে বিচ্ছিন্ন করে, সূর্যের আলো, চাঁদের আলো থেকে বিচ্ছিন্ন করে মাটির নিচে তোমাকে দাফন করে দেওয়া হবে মৃত্যুর পরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ওই কবরে কি কোনো নেটওয়ার্ক যায়? কানেকশন আছে? যোগাযোগ করার কোনো ভাব আছে? তাহলে গুনাহ থেকে বাঁচার 1 নম্বর ঔষধের নাম হলো মৃত্যুর স্মরণ। আমরা মৃত্যুকে আজকে ভুলে থাকতে চাই। বহুত রোগী এমন আছে, সকালবেলা আয়েশা হুজুর রাতের বেলা আজকে স্বপ্নে দেখছি আমি মরে গেছি গা। লোকজন গোসল টোসল দিছে, কাপড় দিয়ে প্যাকেট করে 3টা বান, নাক একটা দিছে বুক বরাবর, একটা মাথায় আর একটা ঠেঙ্গো। এরপরে খাটে উড়াইছে, কবর নিয়ে যখন জাতা মাটি ফাঁসা মাটি যখন পরায়া দিতেছিল, তখন লাভ দিয়ে গোমর তুলে দিনা, মরছি না হুজুর। খুব ডরাই, লাশ দিয়ে করে মরি করে, একটু পানি ভরা দেন, একটা তাবিজ দেন, মরণ যেন নাই, স্বপ্নে যেন মরণ নাই। বলেন, স্বপ্নে মরণ থেকে বাঁচতে চায়, আর এই মৃত্যুর ভয় তার ভিতরে কম্পন সৃষ্টি হয়, মানে মৃত্যু থেকে ভয় পায়। বলেন, যতই ভয় পান আর না পান, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? কোনো বাও আছে নাকি? কথা বলেন, আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওই মৃত্যু যা থেকে তোমরা পালিয়েছো, ভেগে আছো, পলায়ন করো, ইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমার অজান্তে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যার সঙ্গে একবার মৃত্যু সাক্ষাৎ করবে, সে কিন্তু আর কোনোদিন বাঁচতে পারে না। এমন কোন লোক আপনারা কোনোদিনই পান নাই যে আজরাইলের সঙ্গে দেখা হয়েছে, এরপরে আবার আপনাদের এই দড়ি পাড়ায় এসে ছাকায় দেখা হয়েছে? এমন লোক দেখা হয়েছে যে আজরাইলের সঙ্গে দেখা হওয়ার পরও এদিকে আসলো ছাকাইতেছে? আজরাইলের সাথে যার একবার দেখা হয়, সে আর দুনিয়াতে থাকে?
তাকে আজরাইল নিয়ে যায়। তাইলে এই মৃত্যুর স্মরণ না করলেও আপনার কাছে মৃত্যু নির্ধারিত টাইমে চলে আসবে, ঠিক না? ঠিক না? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, নির্ধারিত টাইমে। গাছ থাকলে গাছেই, নৌকা থাকলে নৌকাই, গাড়ি থাকলে গাড়িতেই, বাড়িতে থাকলে বাড়িতেই, ঘুমো থাকলে ঘুমোই, নির্ধারিত টাইমে তোমার জানটা কবজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি মরণে ভয় করে লাভটা কি? ভয় করে আর ক্ষতি। আল্লাহ ওয়ালারা মরণকে ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ তারা জানে আমার নবীকে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কি আল্লাহর দরবারে যেতে চান না দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান, বাঁচতে চান? যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ বলেছেন আপনার হায়াতে বাড়ায়া দিবে, হায়াতে বরকত দিয়ে দিবে, হায়াত বাড়ায়া দিবে। আমার নবী জবাব দেন, আজরাইল, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার সবচেয়ে বড় বন্ধু রফিকে আলা আল্লাহর দরবারে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়তো কেউ সারা গালি থাকবা না যাইবা, দেখতেন ওনার কত যে কাজ বাহির হয়েছে না। আমার 5টা বছর হায়াত বাড়াই দেন আজরাইল, 20,000 টাকা লয়ে যান, নাস্তা যা আছে খাইয়ে নেন, অসুবিধা নাই। আমার 5টা বছর হায়াত বাড়াই দেন। আমার এই 2 তালাক কাজটা বাহির হয়েছে, মেয়েটা বিয়ে দেওয়া বাহির হয়েছে, ছেলেটার বিয়ে করানো বাকি রয়েছে, 2টা ফুলা বিদেশ পাঠাবো, এই প্ল্যানটা বাকি রয়েছে, কত যে কাম ওনার বাকি রয়েছে, হায়াত বাড়ানোর চেষ্টা করতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এজন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় না, দিবেও না। কারণ আমরা মরতে চাই না, মরণকে খুব ভয় পাই। মরণকে যতই আপনি ভয় পান, মরণ ঠিকই নির্ধারিত টাইমে আপনার সঙ্গে দেখা করবে। ইন্নাল মাউত জিসরুন ইউসিরুল হাবিবু ইলাল হাবিব। আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দাগণ কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে মৃত্যু হলো শুধু একটা ব্রিজের নাম। ব্রিজের ওই পারে হলো আল্লাহ, আল্লাহ বন্ধুর বাড়ি, ব্রিজের এই পারে হলো বান্দা বন্ধুর বাড়ি। ব্রিজ পার হয়ে মৃত্যু নামক ব্রিজ পার হয়ে গেল, বান্দা বন্ধু আল্লাহ বন্ধুর বাড়িতে যায়। আর সেখানে যাওয়ার পরে বান্দার আর কোনো কাম নাই, আর কোনো পেরেশানি নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো বিরক্তিকর কোনো শব্দ নাই। বান্দা সেখানে যাওয়ার পরে আজীবনের জন্য সব ফ্রি, সব হলো আল্লাহর হোটেলে ফ্রি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হোটেল? জোরে আওয়াজ দেখুন, কার হোটেল? অনেক ফুলাবান দেখবেন কাম করে না, কিরে কাম করছ না কেন? বাপের ঢোল খাই, মানে বাপে কামে করে হ্যাঁ খায়। তো আল্লাহর হোটেল কি কম ছোট না বড়? আমরা যদি সারা জীবন অনন্তকাল খেতে থাকি, আল্লাহর হোটেলে কমবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিঃসন্দেহে যারা ঈমান আনে আল্লাহর উপর, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহকে আল্লাহ মানার পর মরণ আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত এই বক্তব্যের উপর, ঈমানের উপর অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় তাদের সামনে মালায়েকা ফেরেশতাদের দল হাজির হয়ে যায়, আয়েশা সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কোন ওয়ালা তাহজানু, হে বান্দা তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা নবীগণ কুরআনুল কারীমে হাদিসে ঘোষণা দিয়েছেন। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, অতঃপর আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমাদের বন্ধু। অতঃপর ব্যাখ্যা হলো ফেরেশতারা বলবে আমরা দুনিয়াতে তোমার পাশে আছি, হাশরের ময়দানে আমরা ফেরেশতারা তোমার পাশে থাকবো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, হায়াতের জিন্দেগি তো আমরা তোমার বন্ধু, আখিরাত তো আমরা তোমার বন্ধু। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দার যা প্রয়োজন আছে সব গিফট, প্রয়োজন মোতাবেক যা দরকার সব ডবল 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 জান্নাতের ভিতরে দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষের লক্ষণ হলো তারা মরণকে ভয় পায় না। যারা জান্নাতি হবে তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ জানে যে আমার মরণের পরে আমি অবসর। মরণের পরে কি আমি রিটায়ার্ড পারসন, আমার বাতা চলতে থাকবে, আর বন্ধ হবে না। আল্লাহর কাছে গেলে সব ফ্রি, আর কোনোদিন কাজ করা লাগবে না, সব রবের পক্ষ থেকে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাবখাসু,
জান্নাতের ভিতরে ফেরেশতারা এসে গান শোনাইবে, জান্নাতি হুরেরা গান শোনাইবে, এই আমরা তোমাদের স্থায়ী স্ত্রী হয়ে গেলাম। 70,000 পর্যন্ত জান্নাতি পুরুষের জন্য আল্লাহ তাআলা হুর ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতি যারা হবে এরা মৃত্যুরে ভয় পায় না, আর যারা জাহান্নামী অপরাধী তারা মৃত্যুরে প্রতিনিয়ত ভয় পায়, কারণ জানে আমি যে আকাম কুকাম করছি মরার পরে একটা হাতুড়ার বাড়িও মারিত করতো না, সব আমার কাঁদব। এই জন্য তারা মৃত্যুরে ভয় পায়, আজরাইলকে ডরায়, ছটফট করে মৃত্যুবরণ করতে চায় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদের মূল কথার দিকে আমরা চলে যাই। আমরা 3 নাম্বার বলতেছিলাম বাইআল হুকমি, বিচার ব্যবস্থা সমাজে থাকবে না, বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে। 3-4 নাম্বার আল্লাহ রাসূল বলেন ইস্তিগফাফান বিদ্দাম, কিয়ামতের পূর্বে এই পৃথিবীর জমিনে ইস্তিগফাফান বিদ্দাম, মানুষের রক্ত মূল্যহীন হয়ে যাবে, মানুষের রক্তের কোনো দাম থাকবে না। বলেন তো দেখি বর্তমানে খুন খারাপি কমতেছে না বাড়তেছে? জোরে 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 একটু কোন, খুন খারাপি কমতেছে না বাড়তেছে? মানুষকে যে মানুষ খুন করে ফেলে এটাকে ছোট অপরাধ না বড় অপরাধ? এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কোরআন শরীফে আল্লাহ বলেন, যে ব্যক্তি নিরপরাধী কোনো মানুষকে হত্যা করে, যাকে হত্যা করলো সে হত্যার উপযুক্ত অপরাধ তার ছিল না। তর্ক বাজছে, তো ঝগড়া করছে, তর্কের ভিতরে খুন করে ফেলছে, ছুরি বসায় দিল, গুলি করলো, অস্ত্র প্রদর্শন করে তার গলার মধ্যে ছুরি লাগাই দিল, অথবা অস্ত্র দিয়ে আঘাত করে তাকে জায়গায় ডেড করে দিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, তামাম পৃথিবীর 200 কোটি মানুষকে একসাথে হত্যা করলে যেই পরিমাণ পাপ হয়, এই পরিমাণ পাপ তার গায়ে চাপিয়ে দেওয়া হয়। যদি চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ, যে মানুষটা খুন হওয়ার মতো অপরাধ তার ছিল না, ছিল তার খুন করে ফেলছে। মামুলি কথাবার্তার ভিতরে এখন ঝগড়ার ভিতরে খুন হয়ে যায়। হয় না? হয় না? বলেন হয় না কেন? এটা কেন হয় জানেন? কারণ আমাদের মেজাজ উগ্র। মানুষ যখন বদামল করতে থাকে, অন্যায় করতে থাকে, অপরাধ করতে থাকে, তো শয়তান সবসময় তাকে অন্যায় করাতে করাতে শয়তান তার একনিষ্ঠ বন্ধু হয়ে যায়, তার কাছেই থাকে, শয়তান তার থেকে যায় না। বরং শয়তানের যত শয়তানি আছে সব তারা দিয়া করা, শয়তান আর করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তখন এই লোকটার মেজাজ বদ হয়ে যায়, গরম বেশি থাকে, গরম বেশি থাকে। শয়তান রে বানাইছে আগুন দিয়ে, কি দিয়া? আর আদম রে বানাইছে, আচ্ছা মাটির হাল চাষ করে নাঙ্গল দিয়ে কুইরা লয়ে যায়, কুদাল দা কুবা মই দেয়, গাতা করে কত কিছু মাটির মধ্যে আঘাত করে। মাটি কোনোদিন প্রতিবাদ করে? একদিনও তো মাটি প্রতিবাদ করে নাই, চিল্লাত যায় নাই, এমন তো বলে নাই আমার উপর দিয়া নাঙ্গল কেন হাল চাষ করস। কোনদিন মাটি কোনদিন প্রতিবাদ করে নাই। মাটি যেমন শান্ত, আমরা মাটির তৈরি মানুষ, আমরা তো শান্ত হওয়ার কথা, আমরা কেন গরম? কারণটা জানার দরকার আছে না নাই? আরে জোরে কোন, জানার দরকার আছে না নাই? খুলিকা আদম মিন তুরাবিন ওয়া মাইন ওয়া হাওয়াইন ওয়া নারিন। মানব জাতির বডির ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে বানায়, আদম আলাইহিস সালামের বডির ভিতরে আল্লাহ তাআলা 4টা পদার্থ দিয়েছিলেন। জোরে বলুন কয়টা পদার্থ? খুলিকা আদম মিন তুরাবিন মাটি, ওয়া মাইন পানি, ওয়া হাওয়াইন বাতাস, ওয়া নারিন আগুন। 3টা পদার্থ মানুষের দেহের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দিয়েছেন। এই কারণে মানুষের বডির ভিতরে গরমের তাপমাত্রা সব সময় থাকে। একেবারে গরম যদি একেবারে নীলের পর্যায়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এই লোকটা মারা যায়। আবার যদি গরম বাড়তে বাড়তে 103 ডিগ্রি হয়ে যায়, তখন জ্বর এসে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? গরম পদার্থটা কোত্থেকে আসলো? যেহেতু আগুন থেকে আসে। তো মানুষ যখন মেজাজটা গরম করে, তখন তার মাথা গরম হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, এই রগগুলো খারাপ হয়ে যায়, গাম বেয়ে বেয়ে পড়তে থাকে। ওই সময় শয়তান যত দূরেই থাকুক না কেন, তার ভিতরে গরম ভাবটা প্রকাশ যখন বেড়ে যায় রাগের কারণে, শয়তান সাথে সাথে নেটওয়ার্ক পেয়ে তার কাছে চলে আসে, তখন তারে দিয়ে জঘন্য জঘন্য অপরাধগুলো করায়। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই আগুনের মাত্রাটা যখন বেড়ে যায়, পানি তখন কাজ করে না, মাটি তখন কাজ করে না, হাওয়া তখন কাজ করে না, শুধুমাত্র তখন কাজ করে আগুন। শয়তান তৈরি আগুনের, ওই আগুনে অ্যাডজাস্ট হয়ে তারে দিয়া বউ তালাক দেয়। নাউজুবিল্লাহ। চিল্লাহ করে মেজাজ গরমে বউ তালাক দেয় না। হুজুরের কাছে এক হুজুর 3 কথা তো কই লইছি, পোলাবান তো 4টা হইছে, কি করব? এডি পালে কাটা
আচ্ছা বাউ করে দেন হুজুর 3 তালাক দিয়ে দিয়েছেন 3 তালাক হয়ে গেছে কোনো বাউ নাই হুজুর একটু ব্যবস্থা করা যায়নি নিয়েন 5000 টাকা না কোনো বাউ নাই টাকা 5000 দিলো তুমি 3 তালাক দিয়া সাফ করে দিছো এটার কোনো বাউ আছে নাকি কথা আছে হুজুর আমি ইচ্ছা করে দিছি না রাগের মাথা দিছি রাগের সুরে তালাক দিয়ে লাইছি ইচ্ছা করে দিছি না কোনো মানুষ কি বউরে আদর করে তালাক দেও হুজুরে কোন ভালো মন্দ খাওয়ায় পিঠো হাতায় তালাক দেয় তালাক তো রাগের মাথায় দেয় এজন্য রাগটাকে নিয়ন্ত্রণ করা মেজাজটাকে ঠান্ডা রাখা কোরআনুল কারীমে আল্লাহ মেজাজ ঠান্ডার কথা আয়াত নাযিল করেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল কাযিমিনাল গায়জ রাগকে যারা নিয়ন্ত্রণ করতে পারে ওয়াল আফিনা আনিন নাস মানুষকে যারা ক্ষমা করতে পারে রাগ নিয়ন্ত্রণ করার মানুষকে ক্ষমা করে দেওয়া আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এমন দয়ালু এমন ইহসানকারী মানুষকে আল্লাহ বন্ধু বানায় নেয় আল্লাহ তারে মহব্বত করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নেয় বলেন না জোরে চিল্লায় সুবহানাল্লাহ আমরা আজকে রাগ হজম করতে পারি না মানুষকে তখনই খুন করে যখন তার মেজাজটা গরম হয়ে যায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পারে বউকে তখনই তালাক দেয় যখন রাগ নিয়ন্ত্রণ করতে না পারে এই কারণে রাগ নিয়ন্ত্রণ করা রাগ করা জায়েজ নাই রাগটা নিয়ন্ত্রণ করা প্রত্যেকের জন্য কর্তব্য তবে আপনি রাগ করতে পারেন কাফেরদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আপনি তখন ঠান্ডা না তখন গরম হওয়া লাগবে তখন ঈমানের একটা এটা হক ঈমানের একটা চাহিদা কথা বলেন ঠিক কিনা ঠিক না মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম কোরআনুল কারীম আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা আমানু মাআহু এবং রাসূলের সঙ্গে যারা হাতে হাত রেখে ঈমান এনেছেন আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের জন্য তারা বড় কঠোর তখন নির্দয় পাষণ্ড হতে হবে আবু জাহেলের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে বড় কঠোর হওয়া লাগবে আবার নিজেদের ব্যাপার হলে তখন একেবারে নম্র ভদ্র হয়ে পরস্পর মায়া মহব্বত বাড়ায় দিয়ে কোলাকুলি করতে হবে জড়ায়া ধরতে হবে কথা বলেন ঠিক কিনা নিজেদের ব্যাপার হলে পরস্পরে মিল মহব্বত আন্তরিকতা সম্প্রীতি দেখাতে হবে আর কাফেরদের বিরুদ্ধে রাগ দেখাতে হবে কথা বলেন না ঠিক কিনা ঠিক না আজকে আমরা মুসলমানের বাড়ালে মুসলমানকে খুন করতেছে মুসলমানকে জুলুম করতেছে তাহলে আমার ভাইরা আমার বন্ধুরা রাগটা নিয়ন্ত্রণ করতে চায় না বিরক্ত লাগতেছে সত্য করে বিরক্ত লাগতেছে একটা কি অপ্রয়োজনীয় কথা বলছি এই যে ফাঁকে ফাঁকে কয়েকটা নসিহত কোরআনের আয়াত থেকে আয়াতগুলো শুনলেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি সুবহানাল্লাহ তো কর না মনে যাচ্ছে কি যে জ্বর লইয়া আইছেন মুখ চিরতার মধ্যে তিতে হইছে মুখ খুলতেই জানা জোরে একটু জোরে কর না সুবহানাল্লাহ তাইলে সর্বশেষ যে কথাটা যেটা আমাদের সবচেয়ে জরুরি সেটা হলো রাগ নিয়ন্ত্রণ করা রাগকে হজম করা সিনার গোশত 1.5 কেজি দিলে আমি 1.5 কেজি এল্লই খাইতারি তো কয় না এল্লই মারতারি কয় না ওনাকে 1.5 কেজি গোশত এল্লই মাইরা দেয় খাওন রেবার মারন জানি 1.5 কেজি সিনার গোশত খাইতারে 1 কেজি গরুর গোশত খাইলা পোলাও খাইতারে এরপর খাওয়া শেষে আবার 1.5 কেজি দইয়ের ডাল এল্লই খাইতারে 2 লিটার মারতারে এমন খাওয়া হজম শক্তিওয়ালা লোক আছে না কিছু এক বিয়াতে গেছিলাম এক লোক 37টা মুরগির ফিস খাইছে আমি গজব করছি পুরা আস্তা গরু গেলে বের পাবো তো এমন খাওয়া যারা হজম শক্তি খুব কররা হজম করতার লোয়া খায় লোয়া হজম করে না লোয়া খায় লোয়া হজম করে কিন্তু রাগ হজম করতারে না রাগ উঠলে আর নিয়ন্ত্রণ নাই বাইন ধরা যায় ছাইরা দেয়া যা সব করে বাইঙ্গা ছিল লয়ে যাগা তিনজনে ধরে রাখতেন রাগ হজম করতে পারে না
এটা বড় বাহাদুরি না। গুস্ত খায়া গুস্ত হজম করা, ভালো জিনিস খায় ইচ্ছা মতো খায়া হজম করা, সবচেয়ে বড় বাহাদুরি হলো নিজের রাগকে বিশেষ সময়ে নিয়ন্ত্রণ করা। বউ যাতে তালাক না হয়ে যায়, ওই রাগের মাথায় বউর 3 কথা কয়েলা, রাগের মাথায় যারা জনকে ছুরি বসায় দেয়, রাগের মাথায় গুলি করে দেয়, এই রাগটা ওই বিশেষ টাইমে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার দ্বারা সমাজটা সুরক্ষা হবে, আপনার পরিবারটা ভালো থাকবে, সন্তানাদি ভালো থাকবে। আর যদি একটা ভুল কাজ করে বসেন, মামলা আপনিও খাইবেন, সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করলেন, গোষ্ঠীর বদনাম করলেন, সমাজটাকে কলুষিত করলেন। কথা কন না ঠিক কিনা? ঠিক মাইক জায়গা বিরক্ত লাগতেছে আপনাদের? রাগ নিয়ন্ত্রণের ওষুধ হলো কয়েকটা, কয়ে যাই। এর মধ্যে একটা ওষুধের নাম হলো, যদি দাঁড়ায় কেউ রাগ করেন তাহলে বসে যাবে। দাঁড়ানো অবস্থায় রাগ আসতে পরে বসে যাবেন। বসার দ্বারা কি হবে? এলসাক হবে, এলসাক মিলিত হবেন মাটির কাছে গিয়া। মাটি ঠান্ডা, আপনি চলে যাবেন মাটির কাছাকাছি। বসা অবস্থায় যদি রাগ উঠে যায় তাইলে শুয়ে যাবেন, মাটির সঙ্গে মিশে যাবেন। এরপরও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাইলে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন। এরপরও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাইলে গোসল করবেন। এরপরও যদি রাগ নিয়ন্ত্রণ না হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানা চাইবেন, কারণ শয়তান আপনার গায়ে চড়ছে। কথা বলেন ঠিক কিনা? আলা ইন্নাল গাদাবা জুমরাতুম মিন কলবি ইবনে আদম। আদমের কলিজার ভিতরে, আদমের সন্তানদের কলিজার ভিতরে একটা গোশতের টুকরা আছে যেটাকে জুমরাতুন বলা হয়। যখন মানুষ রাগ করে ওইটা গরম হয়ে যায়, এটার গরমের প্রভাব মাথা থেকে পায়ের তলা পর্যন্ত বলবরি রগগুলো খারাপ হয়ে যায়। তখন ব্যালেন্স হারিয়ে ফেলে আল্লাহর নবী বলেন, এই রাগটা তখন তুমি নিয়ন্ত্রণ করতে পারলে তুমি জিতে যাবে। এজন্য দেখবেন অনেক বাসের মধ্যে লেখা থাকে, অনেক জায়গায় সাইনবোর্ডে লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন। লেখা থাকে না? থাকে না? রেগে গেলেন তো হেরে গেলেন। কোনো কিছু গরমে হয় না, সব নরমে হয়। কাফিরদের বিরুদ্ধে গরম একমাত্র জায়েজ। কাফিরদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে মুসলমান গরম হওয়ার কথা না। রাগ হইলেও পরস্পর মিলা যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, আজকে লোকজন কম করে, কারণ কি? হ্যাঁ, র্যাকেট খেলা শুরু হয়েছে নাকি? ভালো হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই দড়িপাড়া এলাকার মানুষগুলো আমার এতটা মহব্বত করে, আলহামদুলিল্লাহ। প্রতি বছর আসলেই ওনাদের উদ্দীপনা, আগ্রহ, একাগ্রতা দেখে খুব ভালো লাগে। একবার সুন্দর করে শান্তভাবে বসে থাকে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুক। হয়তো 1 বছরের ব্যবধানে এই এখানে গত বছর বয়ান শুনছেন, এই বছর নাই, এমনকি 2-1 জন আছে না? কথা কোন আছে না নাই? আমাদের মিল মহব্বতটা থাকতে হবে, গভীর রাখতে হবে। আমি মরে যাওয়ার পরে যেন কেউ আমার বদনাম না করে, আমি মরে যাওয়ার পরে যেন আমার আড়ালে কিছু মানুষ যেন কান্না করে, আরে কুতুবউদ্দিন স্যার কত ভালো ছিল, কুতুবউদ্দিন চাচা কত ভালো ছিল, আল্লাহ ওনাকে নিয়ে গেছে। এই যে মানুষ আপনার আড়ালে, আপনার পিছনে ভালো বলতেছে নির্জনে, এটা আপনার জন্য একটা কবুল দোয়া। বলেন সুবহানাল্লাহ। তো নিজের এমন ভাবে গঠন করতে হবে যে আমার দ্বারা যেন সমাজ কষ্ট না পায়, মানুষ কষ্ট না পায়। আমি এমন কিছু কাজ করে যাবো স্থায়ী ভাবে যে সমাজের মানুষও খুশি থাকবে, ওলামায়ে কেরাম খুশি থাকবে, মাদ্রাসাওয়ালারা খুশি থাকবে। আমার সাধ্য অনুযায়ী নিজেও কিছু ভালো মন্দ খেয়ে যাবো দুনিয়াতে, আর কিছু আল্লাহ রাস্তা দিয়েও যাবো। তাইলে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাদকাতুন জারিয়া একটা জিনিস যেটা আছে, যেটা স্থায়ী ভাবে বহমান কিয়ামত পর্যন্ত কবরে, আমার কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাতে থাকবে। এমন কিছু বুদ্ধিমানের কাজও আমাদেরকে দুনিয়া থেকে করতে হবে। আপনারা ভাগ্যবান যে আপনাদের এখানে মসজিদ, আবার এখানে একটা মাদ্রাসা, এই যে একটা নবীর বাগান, এত সুন্দর একটা পরিবেশ, ক্বালা রাসূলুল্লাহ এখানে পড়া হয়, নবীর হাদিস পড়া হয়, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়। কি বলেন? এই প্রতিষ্ঠান আপনাদের উঠানের মধ্যে, আপনাদের মাঝখানে হওয়ার দ্বারা আপনারা খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দেখুন, খুশি না বেজার? খুশি হইলে আজকে ইনশাআল্লাহ গত বছরের মতো খুশির আনন্দে একটু প্রমাণ করে দেখাবেন। একজন লোক প্রথম বলবেন যে হুজুর, আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিই। মাদ্রাসার ছাত্রদের জন্য, এতিমখানার জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য 20,000 টাকা। মা বাবা দুজন নাই, অথবা মা আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই, এতিম হয়ে কবরে শুয়ে রয়েছে। 1 বছর মায়ের পিছনে আপনি খরচ করতেন, বাবার পিছনে খরচ করতেন 20,000 টাকা। আজকে দুইজনেই এই বাড়ির মালিক বানায়, গাড়ির মালিক বানায়, সম্পদ দিয়া চির এতিম হয়ে কবরে শুয়ে রয়েছে। বাবা রে, আমি চলে আসলাম, তোরা ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস, আমার জন্য কিছু করিস। তারা বলতেছে, আপনি শুনতেছেন না? হাদিসে রাসূল বলেছেন যে সন্তান যখন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এক সন্তান যখন আল্লাহর রাস্তায় কিছু দিয়া আল্লাহরে বাউ কইরা হাত উঠে, আল্লাহ আমার মার কবর রাজ আপনি মাফ করে দাও, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না।